ভিডিঅ'টোৰ আৰম্ভণিতেই যিজনৰ বাঁশীৰ সুৰে হৃদয় চুই গ'ল তেওঁ কেৱল বাঁশী বাদক নহয়, এজন নিপুণ বাঁশী নিৰ্মাতা। তেওঁৰ নাম ৰঞ্জিত দাস। তেওঁৰ ঘৰ শিলচৰৰ ৰংপুৰ গংগাপাৰাত। ৰঞ্জিত দাসৰ বাসগৃহত সোমোৱাৰ লগে লগেই দেখা পাব শাৰী শাৰী বাঁশী, যেন এক সুৰৰ জগত। প্ৰতিদিনেই তেওঁ বিভিন্ন ধৰণৰ বাঁশী তৈয়াৰ কৰে। তেওঁৰ দ্বাৰা নিৰ্মিত বাঁশী কেৱল বৰাক উপত্যকাত নহয়, দেশ বিদেশতো জনপ্ৰিয়। রঞ্জিত দাস আমার নাম। রংপুর গঙ্গাপাড়া চতুর্থ খণ্ড, শিলচর ৯। লোকসঙ্গীত মানে প্রাচীন প্রচলিত লোকসঙ্গীত, বাউল সঙ্গীত, সামা সঙ্গীত, এগুলো আমার জীবন। এটা করি আমি আমার সংসার। বাঁশি আজ থেকে মনে কয় ৪৫-৪৬ হয়ে গেছে, ৪৬ বছর হয়ে গেছে আমার বাঁশি বানানো। আর গান বাজনার জগৎটা আজ ৫৯ বছর হয়ে গেছে। তো আপনি বাঁশি যে তৈরি করেন এটা কোথায় কোথায় যায়? এটা তো আগে তো আমার বরাকবিলিতে গ্রামে গঞ্জে বিক্রি হতো, মেলায় বিক্রি হতো। এখন ইউটিউব চ্যানেল বানানোর পরে আমার তো কলকাতা, মহারাষ্ট্র, বোম্বে, দিল্লি, কর্ণাটক, কেরল, আসামের চাৰিদিকেই যায় মোটামুটি বিক্রি হয়। দীৰ্ঘদিন ধৰি বিভিন্ন অনুষ্ঠানত বাঁশী বজাই মানুহৰ মন জিনিছিল ৰঞ্জিতে। বহু ছাত্ৰ ছাত্ৰীক শিকাইছিল বাঁশী বজোৱাও। কিন্তু পাছলৈ যোৱা ৪৫ বছৰ ধৰি তেওঁ বাঁশীৰ নিৰ্মাণক নিজৰ পেচা হিচাপে লৈছে। তেওঁ নিৰ্মাণ কৰা বাঁশীৰ পৰা ২৪টা সুৰ উলিওৱা সম্ভৱ। তেওঁ বিভিন্ন ধৰণৰ বাঁশী তৈয়াৰ কৰে, স্কেল বাঁশী, ষ্ট্ৰেইট বাঁশী, কৰ্ণাটকী, টিপৰা, শিখ বাঁশী আদি। এতিয়া তেওঁ প্ৰস্তুত কৰা বাঁশী দেশৰ কলকাতা, মুম্বাই, দিল্লী, কেৰালাৰ সমান্তৰালকৈ বাংলাদেশ, নেপাল, ভূটান আৰু মালয়েছিয়ালৈও ৰপ্তানি কৰা হৈছে। ৰঞ্জিত দাসে কেৱল বাঁশী নিৰ্মাণ কৰাই নহয়, একতাৰা, দুতাৰা, ঢোল আদি বাদ্যযন্ত্ৰও নিৰ্মাণ কৰে। প্রথম তো আমার আওয়াল আসামের এ গ্রেড গ্রুপ থেকে শুরু, তারপরে আমি নিজে ওই দুতারাতে বি গ্রেড, একে ৩বার রি অডিশনে পাস করছি। প্রায় ২০ বছর বাজাইছি। কারণ একটা বাঁশি থেকে আমি এখন ২৪টা স্কেল হয়, মানে ১২টা স্কেল, সিঙ্গেল ১২টা আর মিডিল বাঁশের অঞ্চলের। আমি ২,৫০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০। আমার সবচেয়ে ঊর্ধ্বে বাঁশি হলো ৪,০০০ করে। বাংলাদেশের অনেক ভালো ভালো শিল্পী আছে। বাংলাদেশে আমার কাছে বাঁশি গেছে, নেপালেও গেছে, ভুটানে গেছে, এখন মালয়েশিয়া থেকে ফোন আইতেছে বাঁশি দেওয়ার জন্য। তো বাঁশি দেওয়া যায়, পয়সাটা আনা খুব মুশকিল হয়ে যায়। এই পেচাৰ জৰিয়তে তেওঁ নিজৰ পৰিয়াল পোহপাল দিয়া, সন্তানক ডাঙৰ দীঘল কৰা, গঢ়ি তুলিছে নিজৰ সপোনৰ জগত, বাঁশীৰ সুৰেৰে ভৰা জীৱন।